৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি কর্ম কমিশন সুপারিশ পেলেও নিয়োগ পাচ্ছেন না ২২৭ জন প্রার্থী। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরস্পর বিরোধী প্রতিবেদনের কারণে আটকে আছে তাদের ভাগ্য। সরকারি নিয়োগের প্রক্রিয়া অনুযায়ী প্রার্থীদের প্রাক চরিত্র যাচাই শেষে নিয়োগের প্রজ্ঞাপন জারির কথা থাকলেও ২২৭ জনের ক্ষেত্রে তা এখনো হয়নি। এ অবস্থায় নিয়োগের দাবিতে গত ২৯ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশন করছেন এই বঞ্চিত প্রার্থীরা। মঙ্গলবার ছিল অনশনের ৮ম দিন। এরই মধ্যে অন্তত ৫ জন অনশনকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, অথচ নিশ্চিত কোনো আশ্বাস নেই সরকারের পক্ষ থেকে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৯৫ জনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছে একটি গোয়েন্দা সংস্থা, অথচ তাদের বেশিরভাগের ব্যাপারে আরেক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে কোনো আপত্তি নেই। অন্যদিকে দ্বিতীয় সংস্থার প্রতিবেদনে ৭৭ জনের বিষয়ে নেতিবাচক মন্তব্য রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একাধিক সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে ১৭১ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে এবং তা প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে মন্ত্রণালয়ের কোনো দায়িত্বশীল কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি। অনশনকারীদের বক্তব্যে উঠে আসে হতাশা ও ক্ষোভ। নিয়োগের আশায় কেউ নতুন চাকরিতে যোগ দেননি, কেউ বা আগের চাকরিও ছেড়েছেন, অথচ এখন বলা হচ্ছে ভেরিফিকেশন প্রতিবেদনে সমস্যা আছে। কিন্তু তারা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন, কোনো অপরাধেও জড়িত নন বলে দাবি তাদের। একাধিক প্রার্থী জানান, বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলা হলেও বাস্তবে আমাদের ভাগ্যে বরাদ্দ শুধু হতাশা। আমাদের পরিবারও মানসিক চাপে রয়েছে। দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে অনেকেই আর্থিক সংকটে পড়বেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।